আমরা গতকালকে অনশনে যখন ছিলাম তখন প্রশাসন আমাদেরকে কথা দিয়েছিলেন যে আজকে তারা ৩টার সময় একটা মিটিং করবে এবং মিটিংয়ের পর তারা আমাদের পক্ষে তারা লড়বেন এবং আমাদের অনুকূলে তারা একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন। তারা মোটামুটি বলতে গেলে হাতে পায়ে ধরে আমাদেরকে অনশন থেকে উঠিয়েছেন এবং বলেছেন আমাদেরকে একটা দিন সময় দাও, একদিনের মধ্যে আমরা একটু সবার সাথে বসে আলাপ আলোচনা করি। ওনাদের অনুরোধে আমরা তাদেরকে সময় দিয়েছি। সময় দেওয়ার পরে আজকে ৩টায় যখন তারা মিটিং করলো, তারপরে ভিসি বের হয়ে এসে বলছে যে তারা একটা কমিটি বানিয়েছে, যে কমিটিটা আসলে 15 দিন পর একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা একটা সিদ্ধান্ত দিবে। মানে যেখানে গতকালকে রাতে আমাদেরকে এটা বলে অনশন থেকে উঠানো হলো যে আজকের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে, সেখানে একটা কমিটি বানিয়ে 15 দিন পিছিয়ে দেওয়া হলো। এবং এটার অর্থ হচ্ছে এটা যে পোষ্য কোটা বাতিল হবে না, পোষ্য কোটা বাতিল ভিসি করতে পারবে না, এই জন্য এটাকে যত সম্ভব বিলম্ব করাচ্ছে এবং আমরা পোষ্য কোটা বাতিল করিয়েই ছাড়বো। এই জন্য আমরা আমাদের স্থগিত করা অনশন আবার চালু করছি। শুধু শিক্ষাক্ষেত্র নয়, পোষ্য কোটা হচ্ছে চাকরি ক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটি ক্যান্সারের। শুধুমাত্র পোষ্য কোটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বলে হাকিমের ছেলে হাকিম হচ্ছে, কৃষকের চাষার ছেলে চাষা। এই জিনিসটা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমাদের মহান মুক্তিযুদ্ধ একটি বৈষম্যবিহীন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোটার নামের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা সেক্টরে এই ক্যান্সার ঢুকে গেছে এবং সেই জায়গা থেকে আমরা নতুন বাংলাদেশে এই একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে চাই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের পরিষ্কার দাবি যে এই বিশ্ববিদ্যালয়ে অন্তত ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা নামে যে ক্যান্সারটা আছে সেটা যেন না থাকে। কিন্তু আমাদের এই দাবির প্রেক্ষিতে, আমাদের আবরণ অনশনের দাবির প্রেক্ষিতে প্রশাসন মিটিং করলেন এবং মিটিংয়ের পরবর্তী সময় আমাদেরকে এখনও কোনো সুনির্দিষ্ট দিন তারিখ জানাতে পারলেন না, যেটা পরিষ্কারভাবে আমরণ অনশন নামে এই যে শব্দ, এই স্পিরিটের প্রতি একটা অশ্রদ্ধা। তারা তাদের শিক্ষার্থীর দাবির জায়গাটাকে বুঝতে পারলেন না, শিক্ষার্থীদের পাস বুঝতে পারলেন না, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। সেই জায়গা থেকে আমরা আমাদের যে স্থগিত আমরণ অনশন সেটাকে আবার পুনরায় চালু করেছি এবং এর পরবর্তীতে ভিসি স্যার তারা আবার মিটিংয়ে গিয়েছেন এবং সেখানে আমরা আশা করছি যদি সম্পূর্ণরূপে পোষ্য কোটা যদি বাতিল নাও হয়, এই বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার একটু প্রকৃত বাস্তবসম্মত যৌক্তিক সংস্কার তারা আমাদেরকে নিয়ে আসবেন এবং সেটা যদি আমাদেরকে কনভিন্স করতে পারে তাহলে আমরা এই ব্যাপারে আমাদের যে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পরবর্তীতে জানাবো। অনশনকারী শিক্ষার্থীদের দাবি ছিল যে পোষ্য কোটা বাতিল করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কাল সকাল 11 ঘটিকা থেকে কিন্তু প্রায় সকাল অবধি পর্যন্ত অনশন কার্যক্রম চালিয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির প্রেক্ষিতে তারা কিন্তু নৈতিকভাবে আমাদের সাথে সংগতি পোষণ করেছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা সংস্কারের উদ্দেশ্যে কিন্তু 5 সদস্যের একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি ভর্তি পরীক্ষার যে কমিটি রয়েছে তাকে সুপারিশ করবেন যে কতটুকু পোষ্য কোটা থাকা উচিত। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের যারা অনশনকারী শিক্ষার্থী রয়েছে তারা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের বক্তব্য কখনো যৌক্তিক হতে পারে না। কাদের আমাদের দাবি ছিল যারা নবম এবং দশম গ্রেডে কর্মরত রয়েছেন তাদের কোটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য কতটুকু কোটার সুবিধা দেওয়া যায় সেজন্য আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে পারি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একটি কমিটির নামে আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছেন, যে কমিটি কখনোই আমাদের এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক এর প্রতি কর্মকর্তা কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাতারে নেমে আসবে এবং আমাদের এই দাবি আদায়ের সংগ্রামে তারা আমাদের এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এবং আমরা অনশনকারী শিক্ষার্থীদের জানিয়ে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ কর্মসূচিতে থাকব।